আলাইকুম। তো বাসায় কোথায় থাকবো? সে বলছে আমাকে ফোন দিলে তারপরে যাইতে আমার তো গাড়ি বিশেষ দাওয়াত দিচ্ছে আমার। এবং প্রতি দার্স থেকে নিজে নিজে অবশ্যই অল্প অল্প করে নোট করার চেষ্টা করা। জি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং এ অনুযায়ী সামনে থেকে আপনারা নিজেরাও নিজেদের মতো করে একটি নোট প্রতি দার্সের তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, ঠিক ইনশাল্লাহ। আছে ইনশাআল্লাহ। আমরা অবশ্য 8 মিনিট অপেক্ষা করেছি সবার জন্য। এখন আমরা আমাদের আজকের দার্সের দিকে যাচ্ছি। আমাদের আজকের দার্সের জন্য আমরা একটি আদার্সু সামিন একটি নোট তৈরি করেছি। সেই নোটটি আপনাদের সামনে শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
আজমাইন, আম্মা বাদ। অন্যান্য দর্সের মতো আমাদের ধারাবাহিক দর্সের আজকের হচ্ছে আদ-দারসুস সামিন, অষ্টম দর্স। আমাদের আজকের এই দর্সের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি বিষয় হচ্ছে এর মধ্যে সর্বপ্রথম যে বিষয় সেটি হচ্ছে হাল ইয়াশতারিতু লিল মুফতি বিমাযহাবিন আই ইয়ারিফা দালিলাহু। একজন মুফতি সে যখন ফতোয়া প্রদান করবে, তো সেক্ষেত্রে এই মুফতির জন্য সেই মাসআলার দলিল জানা আবশ্যক কিনা। আমরা সকলেই জানি যে আমরা যে মাসআলার সমাধান দিয়ে থাকি, ফতোয়া প্রদান করে থাকি, সেই ফতোয়া প্রদান করার ক্ষেত্রে প্রতিটি ফতোয়ার কিন্তু হাওয়ালা রয়েছে। তো সেই প্রতিটি ফতোয়ার হাওয়ালা তো আমরা জানি সেই কিতাবের রেফারেন্স গুলোকে বলা হয়। যেরকম সবার জন্য বোঝার জন্য আমি বলি যে কারো শরীর থেকে যদি রক্ত বের হয়, তাহলে সেই রক্ত বের হলে তার অজু এটা ভেঙে যাবে কিনা, এটার সমাধান আমরা ফাতাওয়ায়ে হিন্দিয়া থেকে দিতে পারবো, ফাতাওয়া থেকে দিতে পারবো, ইমদাদুল ফাতাওয়া থেকে দিতে পারবো, সমস্ত ফতোয়ার কিতাব থেকে আমরা দিতে পারবো। তো এখন কথার কথা, ফাতাওয়ায়ে হিন্দিয়ার মধ্যে যেই ইবারতের মধ্যে লেখা আছে যে ইন খারাজাদ দাম, যদি রক্ত বের হয়, ফায়ানকুদুল ওযু, ওযু ভেঙে যাবে। তো এটা তো হচ্ছে কিতাবের একটি রেফারেন্স। আমরা সেই কিতাবের রেফারেন্সকে সামনে রেখে আমরা ফতোয়া প্রদান করে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে এই মাসআলার পিছনে যে দলিল রয়েছে, অর্থাৎ নুসুস রয়েছে কুরআন ও হাদিস থেকে, কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত হলো যে রক্ত বের হলে ওযু ভেঙে যাবে, হাদিসের কোন হাদিস দ্বারা প্রমাণিত হলো যে রক্ত বের হলে ওযু ভেঙে যাবে, এই যে দলিল, এই দলিলটা আমাদের জন্য জানা জরুরি কিনা। তো একজন মুফতি সে যখন ফতোয়া প্রদান করবে, ফতোয়া প্রদান করার ক্ষেত্রে উনি কি শুধুমাত্র রেফারেন্স জানাই ওনার জন্য যথেষ্ট, নাকি সেই রেফারেন্সের পিছনে যে কোরআন ও হাদিসের সুস্পষ্ট যে নস রয়েছে সেই নসটাও জানা জরুরি কিনা। তো আজকে আমাদের সর্বপ্রথম অনওয়ান হচ্ছে হাল ইয়াশতারিতু লিল মুফতি বিমাযহাবিন আই ইয়ারিফা দালিলাহু। একজন মুফতির জন্য ফতোয়ার দলিল জানা তার জন্য শর্ত কিনা। তো এর জন্য আমরা কিতাবের যে সুস্পষ্ট ইবারত, সেই ইবারতটাকে আমরা ধরার চেষ্টা করি। وقد روي عن الإمام أبي حنيفة رحمه الله تعالى وغيره من المجتهدين رحمهم الله تعالى أنهم قالوا لا يحل لأحد أن يفتي بقولنا حتى يعلم من أين قلنا. وقد روي عن الإمام أبي حنيفة رحمه الله وغيره, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য আইম্মায়ে কেরাম থেকে এটা বর্ণিত আছে, মিনাল মুজতাহিদিন, অন্যান্য মুজতাহিদিনে কেরাম থেকে এটা বর্ণিত আছে, আন্নাহুম ক্বালু, ওনারা বলেছেন। যাদের মাইক চালু আছে আমরা মাইকগুলো বন্ধ করে দিই। কার যার এখান থেকে আওয়াজ আসতেছে আমরা মাইকটা একটু বন্ধ করে দিই, যাতে করে সকলের জন্য সুস্পষ্টভাবে শোনা সহজ হয়। কোন ভাইয়ের এখান থেকে আওয়াজ আসতেছে মাইকটা একটু দয়া করে বন্ধ করে দিই। আকিব ভাই আপনি মাইকটা বন্ধ করেন, সবাই মিউট করে রাখলে ভালো। তো আমরা যে কথা বলতেছিলাম, ওয়াকাদ রুফিয়া আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ওয়াগাইরাহু মিনাল মুজতাহিদিনা রহিমাহুমুল্লাহু তাআলা, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়াও অন্যান্য মুজতাহিদিন কেরাম থেকেও একথা সুস্পষ্টভাবে বর্ণিত আছে, আন্নাহুম ক্বালু, ওনারা একথা বলেছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন, কোনো ব্যক্তির জন্য এটা হালাল হবে না, আইয়ুফতিয়া বিকাউলিনা, আমাদের কোনো কথাকে সামনে রেখে ফতোয়া প্রদান করা, হাত্তা ইয়ালামা, যতক্ষণ না পর্যন্ত ওই মুফতি এটা জানবে, মিন, আচ্ছা, আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল। তো বলতেছিলাম, আইমায়ে কেরামের এই কথা থেকে বোঝা যায় যে আসলে সরাসরি ইমামদের কথাকে সামনে রেখে আমাদের ফতোয়া প্রদান করা এটা যথার্থ নয়, এটা যথেষ্ট নয়। বরং ওনারা বলেছেন যে হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, ওনারা কোন নসকে সামনে রেখে কথা বলেছেন সেই নসকে জেনে আমাদের ফতোয়া প্রদান করতে হবে। এর মানে হচ্ছে ইমাম আবু হানিফা আলাইহির রহমার কোনো কথাকে সামনে রেখে আমরা ফতোয়া দিতে পারবো না, ইমাম শাফি আলাইহির রহমার কোনো কথাকে সামনে রেখে আমরা ফতোয়া দিতে পারবো না, চার মাযহাবের ইমামের বাহিরেও কোনো ইমামের কথাকে সামনে রেখে ফতোয়া দেওয়া যাবে না। বরং এই চার ইমাম এবং অন্যান্য আইমায়ে কেরাম যেই নসকে সামনে রেখে কথা বলেছেন সেই নসও আমাদের জন্য জানাটা জরুরি। তাহলে এটা তো সুস্পষ্ট কথা যে আমরা তো অনেক মাসালার ক্ষেত্রে রেফারেন্সই আমাদের জানা নাই। যেখানে রেফারেন্সই আমাদের জানা নাই, মাসালার পিছনে কোন নস রয়েছে সেটা জানা, এটা তো আমাদের জন্য মহা মুশকিল ব্যাপার। তো এই সমাধানের জন্য দেখেন, যাকারা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা ইহতিমালাইনি তাফসীরু হাযাল কওলি, আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি একথার দুইটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। উনি বলেছেন যে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এবং অন্যান্য আইমায়ে কেরাম যে একথা বলেছেন যে মুফতিদের জন্য নস জানা জরুরি, এই কথার ব্যাখ্যা কি? উনি বলতেছেন এই কথার ব্যাখ্যা হচ্ছে দুইটি। আল আউয়ালু, প্রথম ব্যাখ্যা হচ্ছে, আন্না মুখাতিবা হাযাল কওলি মুজতাহিদুন মুতলাকুন, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন, তো ওনার কথার মুখাতিব হচ্ছে মুজতাহিদে মুতলাক। আমরা পিছনে ফুকাহায়ে কেরামের যে স্তর পড়েছি, তবকাত পড়েছি, সেখানে আমরা পড়েছি এক নম্বরে যিনারা রয়েছেন মুজতাহিদে মুতলাক। তো ইমাম আবু হানিফা আলাইহির রাহমা উনি যে বলেছেন ওনার এই কথার মুখাতিব হচ্ছে মুজতাহিদে মুতলাক, যিনি উনি, অর্থাৎ মুজতাহিদে মুতলাক উনি নিজে অন্য ইমামের তাকলিদ করতে হলে তাকলিদ করার ক্ষেত্রে ওই ইমামের যে মাসআলা রয়েছে, কৌল রয়েছে, সে কৌলের পিছনে নস জানা ছাড়া ফতোয়া দিতে পারবে না। বরং
ওই ইমাম কোন নসকে সামনে রেখে ফতোয়া দিয়েছে সেই নসও তার জন্য জানা জরুরি। কার জন্য জানা জরুরি? এই যে মুজতাহিদ ফিল মুতলাক, ওনার জন্য জানা জরুরি। ফালা ইয়াজুজু লাহু তাকলিদু ইমামিন, সুতরাং মুজতাহিদে মুতলাকের জন্য কোন ইমামের তাকলিদ করা জায়েজ নয়। ইল্লা বাদা যুহুরি দালিলিহি আলাইহি, বরং তার জন্য এই দলিল স্পষ্ট হতে হবে যে ওই ইমাম কোন দলিলকে সামনে রেখে কথা বলেছেন, সেই দলিলও উনার কাছে সুস্পষ্ট হতে হবে। তাহলে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ উনি যে দুইটা ব্যাখ্যা এখানে দাঁড় করিয়েছেন, সেই দুই ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা হচ্ছে যে ইমাম আবু হানিফা আলাইহির রহমার এই কথার মুখাতিব হচ্ছেন মুজতাহিদে মুতলাকরা। কোন মুজতাহিদে মুতলাকের জন্য দলিল জানা ছাড়া কোনো ইমামের তাকলিদ করা জায়েজ নেই। দ্বিতীয়ত, ওয়াসানি আন্না মুখাতিবাহু মুজতাহিদুন ফিল মাযহাবি, আল্লামা ইবনে আবিদিন আশ-শামী উনি বলতেছেন ইমাম আবু হানিফা আলাইহির রহমার এই যে দ্বিতীয় ব্যাখ্যা, সেই দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আন্না মুখাতিবাহু মুজতাহিদুন ফিল মাযহাবি, ইমাম আবু হানিফা আলাইহির রহমার এই কথার মুখাতিব হচ্ছেন মুজতাহিদ ফিল মাযহাব। ওয়ালা ইয়াজুজু লাহু আন ইউখরিজা মাসাইলুন জাদিদা, সুতরাং মুজতাহিদ ফিল মাযহাবের জন্য নতুন কোনো মাসআলা তাখরিজ করা, বের করা, এটা জায়েজ হবে না। আলা মাযহাবি ইমামিহি, ওনার মাযহাবের ইমামকে অনুসরণ করে। ইল্লা, তবে বাদা আইয়াতাহাক্কাকা লাদাইহি দালিলা ইমামিহি, তবে তার ইমামের কাছে যে দলিল রয়েছে সেই দলিলকে যতক্ষণ না পর্যন্ত উনি দলিল দ্বারা, সেই দলিলকে যতক্ষণ না পর্যন্ত উনি আয়ত্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওনার জন্যে মাসাইল তাখরিজ করা জায়েজ হবে না। আমি ইবারতটা আবার বলছি, আন্না মুখাতিবাহু মুজতাহিদুন ফিল মাযহাবি, ইমাম আবু হানিফা আলাইহির রহমার এই কথার যে মুখাতিব, সে মুখাতিব হচ্ছেন মুজতাহিদ ফিল মাযহাব, অর্থাৎ মাযহাব প্রণয়নের ক্ষেত্রে যিনারা ইজতিহাদ করেছেন। তো বলা হচ্ছে ওয়ালা ইয়াজুজু লাহু আন ইউখরিজা মাসাইলুন জাদিদা, মুজতাহিদ ফিল মাযহাবের জন্য কোন নতুন মাসআলা বের করা, তাখরিজ করা, এটা জায়েজ হবে না। আলা মাযহাবি ইমামিহি, তার মাযহাবের ইমামকে সামনে রেখে, তার মাযহাবের ইমামকে অনুসরণ করে। ইল্লা, তবে বাদা আইয়াতাহাক্কাকা লাদাইহি দালিলা ইমামিহি ফিল কাউলি, তার ইমাম কথা বলার ক্ষেত্রে তার ইমামের কাছে যে দলিল রয়েছে সেই দলিলটা তার কাছেও থাকতে হবে। অর্থাৎ মুজতাহিদ ফিল মাযহাব উনি যদি কোনো ইমামকে সামনে রেখে, কোনো ইমামের দলিলকে, কোনো ইমামের কৌলকে সামনে রেখে ফতোয়া প্রদান করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ইমামের কাছে যে দলিল রয়েছে মুজতাহিদ ফিল মাযহাবের কাছেও সেই দলিল থাকতে হবে। ওয়াল হাকিকাতু, আর এখান থেকে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেছেন আমি তো এখানে দুইটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। ওয়াল হাকিকাতু, আর বাস্তবতা হচ্ছে আন্নাহু লা তাআরুযা বাইনাল ইহতিমালাইনি, এই দুইটা ইহতিমালের মাঝখানে কোনো ধরনের কোনো তাআরুজ নাই, কোনো বৈপরীত্য এখানে নাই। কিভাবে? ফায়ুমকিনু আন ইয়াকুনা কুল্লাল আমরাইনি মুরাদান লাহুম, এখানে যে দুইটা ব্যাখ্যা আছে দুটোটা ব্যাখ্যাই তো এখানে মেনে নেওয়া সম্ভব। অর্থাৎ ইমাম আবু হানিফা আলাইহির রাহমা যে বলেছেন যে কেউ ফতোয়া প্রদান করতে হলে ইমামের দলিল তার কাছে থাকতে হবে, এটা মুজতাহিদ ফিল মুতলাকের জন্যও প্রযোজ্য, আবার মুজতাহিদ ফিল মাযহাবের জন্যও প্রযোজ্য। এটা এমন নয় যে মুজতাহিদ ফিল মাযহাবের জন্য যদি প্রযোজ্য হয় মুজতাহিদ ফিল মাযহাবের জন্য প্রযোজ্য হতে পারবে না।
কিংবা মুজতাহিদ ফিল মাযহাবের জন্য যদি প্রযোজ্য হয়, মুজতাহিদ ফিল মুতলাকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারবে না, ব্যাপারটা এমন নয়। তো এটাকে তিনি আরো ব্যাখ্যা করার জন্য বলতেছে, ফাসসহিহু আন্নাল ইফতাআ বিল মা'নাল হাকীকি লা ইয়াতাহাক্কাকু ইল্লা ফিল মুজতাহিদ। আমরা এই ব্যাপারটা নিয়ে ইতিপূর্বেও আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আসলে যারা ফতোয়া প্রদান করে থাকেন, যারা মুফতি, ওনারা কারা? আমাদের বর্তমান জমানায় যারা ফতোয়া প্রদান করে থাকে, ওনারা কি মুফতি? এই ব্যাপারটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আসলে বর্তমান জমানায় যারা ফতোয়া দিয়ে থাকেন, ওনারা, আমরা কেউ কিন্তু আমরা মুফতি নয়। আমরা হচ্ছি শুধুমাত্র নাকিলে ফাতাওয়া। আমরা ফতোয়া নকল করে থাকি, সরবরাহ করে থাকি, কিতাব থেকে সরবরাহ করে থাকি। ফতোয়া হিন্দিয়ার মধ্যে যেটা আছে, এটা আমরা গ্রাহকের কাছে পৌঁছিয়ে থাকি। আবার ইমদাদুল ফতোয়ার মধ্যে, অন্যান্য ফতোয়ার কিতাবের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে আমরা সমস্যাগ্রস্ত মানুষের কাছে সমাধানটাকে সরবরাহ করে থাকি। আমরা কিন্তু নিজেদের থেকে কোনো ফতোয়া দিতে পারি না। সুতরাং সবচেয়ে উত্তম হচ্ছে এই জমানাতে আমরা নিজেরা নিজেদেরকে কেউ মুফতি না বলা। তো আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ উনি ইবারতের মধ্যে এই বিষয়টাকে নিয়ে এসেছেন। ফাসসহিহু, সবচেয়ে সঠিক কথা হচ্ছে, আন্নাল ইফতাআ বিল মা'নাল হাকীকি, প্রকৃত অর্থে ইফতা হচ্ছে লা ইয়াতাহাক্কাকু ইল্লা ফিল মুজতাহিদ। প্রকৃতপক্ষে ইফতা যেটা, ফতোয়া প্রদান করা যেটা, এটা কিন্তু মুজতাহিদ ব্যক্তি ছাড়া বাস্তবায়ন হয় না। অর্থাৎ ফতোয়া প্রদান করা এটা শুধুমাত্র মুজতাহিদ ব্যক্তির কাজ। সাওয়াউন কানা মুজতাহিদান মুতলাকান আও মুজতাহিদান ফিল মাযহাবি, চাই এটা মুজতাহিদে মুতলাক হোক কিংবা মুজতাহিদে মাযহাব হোক, ফতোয়া প্রদান করা এটা মুজতাহিদ ব্যক্তির কাজ। আর এটা তো সকলেই জানা থাকার কথা, আমরা কিন্তু মুজতাহিদ নয়, আমরা হলাম মুকাল্লিদ। আমরা মুজতাহিদ ফিল মাযহাব যিনি আছেন, ওই মুজতাহিদ ফিল মাযহাবের মুকাল্লিদ, তাকলিদ করে থাকি। ওনারা যেভাবে উসুল ও ফুরুকে সাজিয়েছেন, সেই উসুল ও ফুরুকে আমরা অনুসরণ করে থাকি। আমরা নিজেদের থেকে কোনো একটাকে সংযোজন করারও যোগ্যতা রাখি না, কাটছাট করারও যোগ্যতা রাখি না। এমনকি কোনো একটা ইবারতকে তাকদিম তাখির করা, আগে পরে করা, এটার যোগ্যতাও আমরা রাখি না। এমনকি ইবারতের মধ্যে কোনো একটা হরকতকে পরিবর্তন করার যোগ্যতাও আমাদের বর্তমান জমানায় আমরা কেউ রাখি না। তাহলে এখানে আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ উনি বলতেছেন যে ফতোয়া প্রদান করা প্রকৃতপক্ষে এটা হচ্ছে মুজতাহিদ ব্যক্তির কাজ। এখন উনি মুজতাহিদে মুতলাকও হতে পারেন কিংবা মুজতাহিদে মাযহাবও হতে পারেন। ওয়া আম্মা মান লাম ইয়াকুন মুজতাহিদান ফিল মাযহাবি, আর যিনি মুজতাহিদ ফিল মাযহাব নন, ফালাইসা বিমুফতিয়িন হাকীকাতান, উনি তো প্রকৃতপক্ষে কোনো মুফতিই নন। যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে প্রকৃতপক্ষে তো আমরা কেউ মুফতি নয়। প্রকৃতপক্ষে মুফতি হচ্ছেন যিনারা মুজতাহিদ ফিল মাযহাব অথবা মুজতাহিদ ফিল মুতলাক। আমরা তো শুধুমাত্র মুফতি আমাদের নামের শুরুতে থাকে এবং আমরা একে অপরকে মুফতি বলে থাকি মৌখিকভাবে। এটা হচ্ছে শুধুমাত্র এ, তাদের থেকে বরকতান। আমরা পরিভাষায় যেরকম সমাধানটাকে ফতোয়া হিসেবে মেনে নিয়েছি, তো পরিভাষা হিসেবে আমরা নামের শুরুতেও মুফতি লাগিয়ে থাকি। এটা হচ্ছে শাব্দিক অর্থে। পরিভাষায় প্রকৃত অর্থে কিন্তু আমরা কি নয়, কেউ মুফতি নয়। এটা হচ্ছে শাব্দিক অর্থে। যেহেতু সমাধানটাকে আমরা কে ফতোয়া বলতেছি, তো ফতোয়া যিনি প্রদান করে থাকেন ওনাকে মুফতি বলা হয়। এই শাব্দিক অর্থে আমরা মুফতি হতে পারি সবাই, এটাতে কোনো বাধা নেই। তো আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওয়া ইন্নামা হুয়া নাকিলুন লিফাতওয়াল ইমাম, এই জমানাতে যিনারা ফতোয়া দিয়ে থাকেন ওনারা তো হচ্ছে একজন ইমামের ফতোয়াকে নকলকারী, সরবরাহকারী। তো যিনি সরবরাহ করে থাকেন ওনাকে তো শুধুমাত্র বাহক বলা যায়, ওনাকে তো প্রকৃতপক্ষে মুফতি বলা যায় না। কামা সররাহা বিযালিকা ইবনুস সালাহ ওয়া ইবনুল হুমাম
ওয়াগাইরহুমা রহিমাহুমুল্লাহু তাআলা, যেমনটা আল্লামা ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ এবং আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, ওনারা সবাই ওনাদের কিতাবের মধ্যে, এবং এই কিতাবের মধ্যেও আমরা ইতিপূর্বে দার্সের মধ্যে আমরা ইবারত পেয়েছি, ওনারা সুস্পষ্টভাবে এটা উল্লেখ করেছেন যে আসলে প্রকৃতপক্ষে মুফতি হচ্ছেন মুজতাহিদরাই, আমরা হলাম নাকিলে ফাতাওয়া, ফতাওয়া সরবরাহকারী। তাহলে এই দার্স থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের এই দার্সের খোলাসা হচ্ছে যে একজন মুফতির জন্য মাসাইলের দলিল জানা থাকা আবশ্যক কিনা। তো এখানে আমরা শুরুতে জানতে পারলাম যে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এবং অন্যান্য আইমায়ে কেরাম থেকে বর্ণিত আছে, ওনারা বলেছেন যে একজন মুফতির জন্য ফতোয়া প্রদান করার ক্ষেত্রে ফতোয়ার দলিল জানা থাকা আবশ্যক। তো স্বাভাবিকভাবে এই কথা থেকে তো বোঝা যায়, দলিল জানা থাকা যদি আবশ্যক হয় তাহলে তো আমরা ফতোয়া দিতে পারবো না। তো এখানে আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ উনি এই কথার দুইটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। যে ইমাম আবু হানিফা আলাইহির রহমার কথার ব্যাখ্যা হচ্ছে, উনি এই কথা বলেছেন মুজতাহিদ ফিল মুতলাক যিনারা, সে সমস্ত মুজতাহিদিনদের জন্য। আবার মুজতাহিদ ফিল মাযহাব যিনারা আছেন, সেই মুজতাহিদ ফিল মাযহাব সেসব মুজতাহিদিনদের জন্য। ওনারাই তো প্রকৃতপক্ষে ফতোয়া প্রদান করে থাকেন, মুফতি হাকিকি মূলত ওনারাই। এই জন্য ইমাম আবু হানিফা আলাইহির রহমার কথাও সঠিক, আবার জিনাদের জন্য বলেছেন এটাও সঠিক। কারণ উনি বলেছেন মুফতিদের জন্য জানা থাকা আবশ্যক, প্রকৃতপক্ষে মুফতি হচ্ছেন মুজতাহিদরাই। আমরা তো প্রকৃতপক্ষে মুফতি না, আমরা হচ্ছে শাব্দিক অর্থে মুফতি। সুতরাং আমাদের জন্য একথা প্রযোজ্য নয়, এবং আমরা যে সমাধান দিয়ে থাকি, ফতোয়া দিয়ে থাকি, সেই ফতোয়ার ক্ষেত্রে আমাদের জন্য নুসুস জানা থাকাও আবশ্যক নয়। এই ছিল আমাদের প্রথম আনওয়ান। আমরা তাহলে আমাদের দ্বিতীয় যে পর্ব, দ্বিতীয় আনওয়ানের মধ্যে যাচ্ছি। আমাদের দ্বিতীয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে শুরুতুল ইফতাই বির রিওয়ায়াতি যায়িফাতি ওয়াল মারজুহাতি। শুরুতুল ইফতাই বির রিওয়ায়াতি যায়িফা, দুর্বল রিওয়ায়াত দিয়ে, রিওয়ায়াতে যায়িফা দিয়ে ফতোয়া প্রদান করা যাবে কিনা। ওয়াল মারজুহাতি, এবং মারজুহ রিওয়ায়াত দিয়ে, যেগুলো অগ্রগণ্য মতামত নয়, সেই সমস্ত মারজুহ রিওয়ায়াত দিয়ে ফতোয়া প্রদান করা যাবে কিনা। যদি ফতোয়া প্রদান করা যায় তাহলে সেই ফতোয়া প্রদান করার জন্য কি কি শর্ত রয়েছে। আমরা অনেক সময় দেখে থাকি ফতোয়ার কিতাব সমূহের মধ্যে যে একটা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতামত থাকে, পাশাপাশি সাহিবাইনের মতামত থাকে। তো আমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কার মতামতটাকে গ্রহণ করব? অনেক সময় মুসান্নিফিন কেরাম বলে থাকেন যে এই ক্ষেত্রে সাহিবাইনের মতামতটাই হচ্ছে রাজেহ, আর ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতামতটা হচ্ছে মারজুহ। আবার অনেক সময় ইমাম আবু হানিফা আলাইহির রহমার মতামতটা হয়ে যায় রাজেহ, সাহিবাইনের কওলটা হয়ে যায় মারজুহ। এখন কথা হচ্ছে আমরা দলিল নিয়ে এখানে কোনো কথা নয়, আমরা ফতোয়া প্রদান করার ক্ষেত্রে সবসময় তো রাজেহ কওল দিয়েই আমরা ফতোয়া প্রদান করে থাকি, কিন্তু মরজুহ কওল দিয়ে আমরা ফতোয়া প্রদান করতে পারবো কিনা, এমন কোনো সুযোগ আছে কিনা, যদি সুযোগ থাকে তাহলে শর্ত কি। এটা হচ্ছে আজকের পড়া। তাহলে আমরা সরাসরি ইবারতের মধ্যে চলে যাচ্ছি। তো ইবারতের মধ্যে লক্ষ্য করি সবাই, লা ইয়াজুজুল আমালু আউল ইফতাউ বির রিওয়ায়াতি যায়িফাতি আউল মারজুহাতি। কিতাবের মুসান্নিফ আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম উনি ইবারত নিয়ে আসছেন, লা ইয়াজুজুল আমালু আউল ইফতাউ। তিনি বলতেছেন আমল করাও জায়েজ নেই, ফতোয়া প্রদান করা এটাও জায়েজ নেই, বির রিওয়ায়াতি যায়িফাতি, দুর্বল রিওয়ায়াত দ্বারা, আউল মারজুহাতি,
অথবা মারজুহ রিওয়ায়াত দ্বারা। কোনো নস যদি মারজুহ হয়, কোনো নস যদি জয়ীফ হয়, কিংবা কোনো কৌল যদি জয়ীফ হয়, কোনো কৌল যদি মারজুহ হয়, সেই কৌল কিংবা নস দ্বারা আমল করাও জায়েজ নেই, সেই কৌল কিংবা নসকে কেন্দ্র করে ফতোয়া প্রদান করাও জায়েজ নেই। ইল্লা তবে, লি জরুরাতিন, প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ আছে। কার জন্য জায়েজ? এটা হচ্ছে জায়েজ তাবদুলি মুফতিন আরিফিন মুতাবাহিরিন, কোনো গভীর জ্ঞান সম্পন্ন মুফতির কাছে যদি সুস্পষ্ট হয়ে যায় যে এখানে শরঈ তাকাজা আছে, শরঈ প্রয়োজন আছে, তাহলে সেই শরঈ প্রয়োজনের খাতিরে শুধুমাত্র এই জয়ীফ রিওয়ায়াত দ্বারা, মারজুহ রিওয়ায়াত দ্বারা ফতোয়া প্রদান করা জায়েজ কিংবা আমল করা জায়েজ। এছাড়া শুধুমাত্র নিজের খাহেসাতকে সামনে রেখে অথবা নিজের ইলমি খামিকে সামনে রেখে কোনো রাজেহ কৌল আপনি খুঁজে পাচ্ছেন না বিদায় আপনি মরজুহ কৌল দিয়ে ফতোয়া দিয়ে দিচ্ছেন, আপনার ইলমি খামির কারণে অথবা আপনার খাহিসাতে নফসানিকে সামনে রেখে মরজুহ কৌল দিয়ে ফতোয়া প্রদান করা যাবে না। তো এখানে যে ইবারতটা আছে আমরা সবাই ইবারতটাকে খেয়াল করি। লা ইয়াজুজুল আমালু আউল ইফতাউ, ফতোয়া প্রদান করা কিংবা নিজে আমল করা এটা জায়েজ হবে না। বির রিওয়ায়াতি যায়িফাতি, যায়িফ রিওয়ায়াত দ্বারা, আউল মারজুহাতি অথবা মারজুহ রিওয়ায়াত দ্বারা। ইল্লা লি জরুরাতিন তাবদু লি মুফতিন আরিফিন মুতাবাহিরিন, তবে প্রয়োজনের খাতিরে এটা জায়েজ। সেটা হচ্ছে শুধুমাত্র যে প্রয়োজনটা একজন মুফতির কাছে সুস্পষ্ট হবে, আবার সেই মুফতিও অভিজ্ঞ মুফতি হতে হবে। আরিফিন মুতাবাহিরিন, একজন খুব গভীর চৌকস গভীর জ্ঞান সম্পন্ন মুফতির কাছে যদি সুস্পষ্ট হয় যে এখানে শরঈ প্রয়োজন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ। আর সেই জায়েজের পরিমাণটাও আমরা ইবারতের মধ্যে সামনে জানতে পারবো। ইবারতটা কি? মুসান্নিফ আলাইহির রাহমা বলতেছেন, কদ্দামনা, আমরা ইতিপূর্বেও এটা উল্লেখ করেছি যে আন্নাল ওয়াজিবা আলাল মুফতি, একজন মুফতির উপর আবশ্যক হচ্ছে আল মুকাল্লিদ, যেই মুফতি হচ্ছেন মুফতি মুকাল্লিদ। এখানে কিন্তু মুফতি হাকিকি উদ্দেশ্য নাই, অর্থাৎ মুফতি মুজতাহিদ উদ্দেশ্য নাই। আন্নাল ওয়াজিবা আলাল মুফতি আল মুকাল্লিদ, একজন মুকাল্লিদ মুফতির উপর আবশ্যক হচ্ছে আইয়াখুযা মিনাল আকওয়াল, সে ওই সমস্ত আকওয়ালকে গ্রহণ করবে, ওয়ার রিওয়ায়াত, এবং ওই সমস্ত রিওয়ায়াতকে সে গ্রহণ করবে, মা সাহহাহা আসহাবুত তারজিহি, যেই সমস্ত কৌলকে, যেই সমস্ত রিওয়ায়াতকে আসহাবুত তারজিহগণ যেগুলোকে সঠিক বলে ওনারা উল্লেখ করেছেন, সেই সমস্ত সহিহ রিওয়ায়াতগুলোই মুফতি মুকাল্লিদকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা ফুকাহাদের যে তবকাত সমূহ রয়েছে, সেই তবকাত সমূহের মধ্যে আমরা পড়েছি একটা আছে আসহাবুত তারজিহ। আসহাবুত তারজিহগণ যেই সমস্ত আকওয়ালকে রাজেহ বলে ওনারা উল্লেখ করেছেন, সহি বলে উল্লেখ করেছেন, সেই সমস্ত সহি এবং রাজেহ কৌলগুলোই আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্য কোনো কৌল কিংবা অন্য কোনো রিওয়ায়াত আমাদের জন্য গ্রহণ করা এটার কোনো সুযোগ নেই। ওয়া আম্মা মা ইউজাদু ফি কুতুবিল ফিকহি, আর ফিকার কিতাব সমূহের মধ্যে যেগুলো পাওয়া যায়, মিন আকওয়ালিন ওয়া রিওয়ায়াতিন যায়িফাতিন, বলতেছে ফিকহি কিতাব সমূহের মধ্যে যেই সমস্ত কৌলগুলো পাওয়া যায় এবং দুর্বল রিওয়ায়াতগুলো পাওয়া যায়, এই সমস্ত দুর্বল কৌল দুর্বল রিওয়ায়াত সররাহাহা আসহাবুত তারজিহ বিযুফিহা, এগুলো কিন্তু আসহাবুত তারজিহগণ এদের দুর্বলতা সম্পর্কে সুস্পষ্ট করেছেন। ফিকহি কিতাবসমূহের মধ্যে যে দুর্বল কৌলগুলো আছে, দুর্বল রিওয়ায়াতগুলো আছে, এগুলো সম্পর্কে কিন্তু
আসহাবুত তারজিহগণ সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছেন যে এটা এটা হচ্ছে জয়ীফ কিংবা এগুলো হচ্ছে মারজু। আউ উলিমা জুফাহা অথবা যেগুলোর দুর্বলতা সম্পর্কে জানা গেছে বিইবারাতিহিম আসহাবুত তারজিহগণের ইবারতের দ্বারা, ফালা ইয়াজুজুল আমালু বিহা আউল ইফতাউ বিহা, এগুলোর দ্বারা আমল করা কিংবা এগুলোর দ্বারা ফতোয়া প্রদান করা কোনোভাবেই জায়েজ নয়। মুসান্নিফ আলাইহির রহমা এটাই বললেন যে আমাদের বর্তমান জমানায় উপস্থিত ফিকহি কিতাবসমূহের মধ্যে যে সমস্ত দুর্বল রিওয়ায়েতগুলো রয়েছে, দুর্বল কৌলগুলো রয়েছে, যেগুলো আসহাবুত তারজিহগণ কিতাবগুলোর মধ্যে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন, অথবা তাদের ইবারত দ্বারা যেগুলো আমরা জানতে পেরেছি, কোনোটার উপরই আমল করাও আমাদের জন্য জায়েজ হবে না, এবং এগুলোকে কেন্দ্র করে ফতোয়া প্রদান করাও আমাদের জন্য জায়েজ হবে না। ওয়াহাসিলু কালামিহিম, ওনাদের এই কথার সারাংশ হচ্ছে, খোলাসা হচ্ছে, আন্নাহু লা ইয়াজুজুল আখযু বিল আকওয়ালিয যায়ীফাতি বিত্তাশাহহি। এই যে ইতিপূর্বে মুসান্নিফ আলাইহির রহমা উল্লেখ করলেন যে আসহাবুত তারজিহগণ যেগুলোকে উল্লেখ করেছেন জয়ীফ বলে, এগুলোর উপর আমল করাও জায়েজ নাই, এগুলো দিয়ে ফতোয়া প্রদান করাও জায়েজ নেই। এই কথার সারাংশ কি? সব কথার মূল কথা হচ্ছে, তিনি বলতেছেন হাসিলু কালামিহিম, সব কথার মূল কথা হচ্ছে, সারাংশ হচ্ছে, খুলাসা কালাম হচ্ছে, আন্নাহু লা ইয়াজুজুল আখযু বিল আকওয়ালিয যায়ীফাতি, একটা দুর্বল কৌলকে গ্রহণ করা এটা জায়েজ হবে না, বিত্তাশাহি, নিজের খাহিসাত মতে। আপনার মন চাইলো আপনি একটা দুর্বল কৌলকে গ্রহণ করে নিয়েছেন, এটা জায়েজ হবে না। বরং এটা জায়েজ হতে হলে আপনাকে পরিস্থিতি বুঝে সেই পরিস্থিতি অনুযায়ী যথার্থ রূপে এটাকে গ্রহণ করতে হবে। বলে কিভাবে? ইবারতের মধ্যে সবাই খেয়াল করি, ওয়ালাকিন ইযা ইবতালার রাজুলু বিহাজাতিন শাদীদাতিন, বরং আকওয়ালে যায়ীফাকে গ্রহণ করাটা জায়েজ হবে এটা তখন যখন একজন ব্যক্তি, ইবতালার রাজুল, যখন কোনো একজন ব্যক্তি মানে মুবতালা হয়ে যাবে। কিসের মুবতালা হয়ে যাবে? বিহাজাতিন শাদীদাতিন, সে কঠিন কোনো প্রয়োজনের মধ্যে পড়ে যাবে। কঠিন কোনো প্রয়োজন যখন তার দেখা দিবে, সেই প্রয়োজনের খাতিরে এটা জায়েজ হতে পারে। তো ইবারতের মধ্যে সবাই দেখি, ওয়ালাকিন ইযা ইবতালার রাজুলু বিহাজাতিন শাদীদাতিন, আকওয়ালে যায়ীফা, আকওয়ালে রিওয়ায়া, এগুলো গ্রহণ করাটা জায়েজ হবে যখন একজন ব্যক্তি মুবতালা হয়ে যাবে কঠিন প্রয়োজনের, সে কঠিন প্রয়োজনে পড়ে যাবে। তো ইয়াজুজুল আমালু লিনাফসিহি, সেই কঠিন প্রয়োজনের খাতিরে, প্রয়োজন অনুযায়ী সে নিজে আমল করা জায়েজ আছে, বিকৌলিন যায়ীফিন, দুর্বল কৌলের দ্বারা, আও রিওয়ায়াতিন মারজুহাতিন, কোনো অগ্রহণযোগ্য রিওয়ায়াত দ্বারা। এখানে খুব ভালো করে আমরা খেয়াল করি, আমাদের ইতিপূর্বে আলোচনা চলতেছিল দুইটা বিষয় নিয়ে, যে একটা হচ্ছে দুর্বল রিওয়ায়াতের উপর আমল করা, আরেকটা হচ্ছে দুর্বল রিওয়ায়াত দিয়ে ফতোয়া প্রদান করা। তো এখানে খুলাসা কালামের মধ্যে বলা হচ্ছে যে কোনোভাবেই তো গ্রহণ করা জায়েজ নাই, বাকি শুধুমাত্র কেউ যদি কঠিন প্রয়োজনে পড়ে তাহলে সেই প্রয়োজন অনুযায়ী শুধুমাত্র ওই ব্যক্তির নিজে আমল করা জায়েজ হবে। মরজুহ রিওয়ায়াতের উপরে ওই ব্যক্তি আমল করতে পারবে, কিন্তু এই মরজুহ রিওয়ায়াতকে কেন্দ্র করে সে কিন্তু ফতোয়া প্রদান করতে পারবে না। এখানে দেখেন শুধুমাত্র ইবারত নিয়ে আসছে কিসের? ইবারত নিয়ে আসছে শুধুমাত্র নিজে আমল করার, ফতোয়া প্রদান করার কিন্তু কিন্তু কোনো ইবারত এখানে নিয়ে আসে নাই। ইয়াজুজুল আমালু লিনাফসিহি, তার নিজের জন্য শুধুমাত্র আমল করাটা জায়েজ হবে, বিকাউলিন যায়ীফিন, দুর্বল কৌলের দ্বারা, আও রিওয়ায়াতিন মারজুহাতিন, অথবা অগ্রহণযোগ্য রিওয়ায়াতের দ্বারা।
তার মানে শুধুমাত্র সে নিজে আমল করতে পারবে, ফতোয়া প্রদান করার কোনো কি নেই, সুযোগ নেই। এখন এটার একটা মিসাল নিয়ে আসছেন মুসান্নিফ আলাইহির রহমা, যে দুর্বল কৌল এবং সবল কৌল একটা মাসাইলের ক্ষেত্রে যে থাকতে পারে, এটা আপনাকে একটা মিসাল দিয়ে বুঝাচ্ছে। মিসালুহু قد ذكر العلامة ابن عابدين رحمه الله تعالى في شرح عقود رسم المفتي। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি আলাই তিনি শরহে উকুদ রসমুল মুফতির মধ্যে একটা উদাহরণ উল্লেখ করেছেন। সেই উদাহরণটা কি? আল মুফতা বিহি ইনদাল হানাফিয়াতি, হানফি মাযহাবের মুফতা বিহি কৌল হচ্ছে এবং হানফি মাযহাবের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হচ্ছে যে আন্নাদ দামা, রক্ত, ইন জহারা বিকশরি নাফতাতিন, রক্ত যদি একজন মানুষের যে ফোঁড়া আছে, ফোঁড়ার মুখ থেকে যদি বের হয়, আমরা সকলেই তো জানি যে একজন মানুষের শরীর থেকে যদি রক্ত বের হয় আর সেই রক্ত যদি সেই জায়গাকে ত্যাগ করে একদম সাইল হয়ে যায়, মানে ভাসতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উযু ভেঙে যায়। এটা আমরা আগে থেকে জানি। এখন এখানে যে মাসালাটা, সেই মাসালাটা হচ্ছে, যদি এমন হয় যে কোনো ব্যক্তির ফুরা থেকে রক্ত বের হয়েছে, রক্ত বের হচ্ছে, তো সেই রক্তের ফোঁটা এই জায়গা থেকে সরার আগেই ওই ব্যক্তি রক্তটাকে মুছে ফেলছে, আবার আরেক ফোঁটা বের হয়েছে, সে মুছে ফেলছে, আবার আরেক ফোঁটা বের হয়েছে, ওই রক্তের ফোঁটা জায়গা থেকে সরার আগেই সে আবার মুছে ফেলছে। তার মানে এত পরিমাণে রক্ত বের হয়েছে যে সেই রক্তটাকে যদি একত্র করা হয়, সেই রক্তটা কিন্তু জায়গার মধ্যে স্থির থাকতে পারতো না, সেই জায়গাটায় অবশ্যই ত্যাগ করে এটা সাইল হয়ে যাইতো, জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যাইতো, উযু ভেঙে যাইতো। কিন্তু এই রক্তের ফোঁটা এক ফোঁটা বের হয়েছে, সে মুছে ফেলছে, দ্বিতীয় ফোঁটা বের হয়েছে, আবার মুছে ফেলছে, তৃতীয় ফোঁটা বের হয়েছে, আবার সে মুছে ফেলছে। তাহলে তো মাসাইল অনুযায়ী যেহেতু রক্তের ফোঁটা জায়গা ত্যাগ করেনি, তার অজু তো ভাঙার কথা না। এই মাসালাটাকে আমরা এখানে খেয়াল করি। আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলা উনি রসমুল মুফতির মধ্যে এই মিসালটাকে উল্লেখ করেছেন যে আল মুফতাবিহি ইনদাল হানাফিয়াতি, হানফি মাযহাবের একটা মুফতাবিহি কৌল হচ্ছে আন্নাদ দামা, রক্ত, ইন জহারা বিকশরি নাফতাতিন, রক্ত যদি ফোরার মুখ থেকে বের হয়, ইন সালা আন রাসিল জুরহি, যদি ওই ক্ষত স্থানের মুখ থেকে এটা সাইল হয়ে যায়, নাকাজাল উজু, উজু ভেঙে যাবে, এটা তো আমরা সকলেই জানি। ওয়া ইন লাম ইয়াসাল লাম ইয়ানকুজ, রক্ত যদি ওই জখমের মুখ থেকে সাইল না হয়, প্রবাহিত না হয়, তাহলে সেক্ষেত্রে উজু ভাঙবে না। ওয়াসাইলানু, আর প্রবাহিত হওয়া, আইয়ান হাদিরা আন রাসিল জুরহি, যদি এটা সাইল, ওয়াসাইলান আর প্রবাহিত হওয়াটা, আইয়ান হাদিরা আন রাসিল জুরহি, এটা যদি জখমের মুখ থেকে মানে শুধুমাত্র বের হয়, ওয়া ইন আলা রাসিল জুরহি, আর যদি রক্তের মুখ থেকে এটা শুধুমাত্র বের হয়, ওয়ান্তাফাখা, এটা ফুলে, ওয়ালাম ইয়ানহাদির, প্রবাহিত না হয়, লাম ইয়াকুন সাইলান, এটাকে কিন্তু সাইল বলা যাবে না, প্রবাহমান বলা যাবে না। অর্থাৎ রক্তটা শুধুমাত্র জখমের মুখ দিয়ে বের হয়েছে, তো বের হয়ে রক্ত যখন বেশি বের হয়, এটা কিন্তু মানে বেলুনের মতো এটা ফুলে, মানে রক্তের পরিমাণ বেশি হইলে এটা গোল হয়ে এটা ফুলে, এরপরে মানুষ নাড়াচাড়া করলে এটা প্রবাহিত হয়ে যায়। তো এখন বলতেছে, রক্তটা যদি শুধুমাত্র ওই জখমের মুখ থেকে বের হয়, বের হয়ে এটা ফুলে, ওয়ালাম ইয়ানহাদির, জায়গা ত্যাগ না করে, লাম ইয়াকুন সাইলান, এটা কিন্তু প্রবাহমান হবে না। ওয়াইন কানা আকসার মিন রাসিল জুরহি, যদিও এই রক্তের পরিমাণ বেশি হয় জখমের মুখ থেকে,
ওয়াফি হাযিহিল হালাতি, তো এই অবস্থায় ইন মাসাহাহুর রাজুল, ওই ব্যক্তি যদি এই রক্তটাকে মুছে ফেলে বিখিরকাতিন, কোনো একটা কাপড়ের আঁচল দিয়ে, বিহাইসু এমন ভাবে যে লাউ তারাকাহু সালা, সে যদি এটাকে না মুছতো তাহলে কিন্তু রক্তটা প্রবাহিত হয়ে যাইত। এটা তো সবাই বুঝার কথা। অর্থাৎ সে যদি রক্তটাকে না মুছতো তাহলে সেই এই রক্তটা কিন্তু প্রবাহিত হয়ে যাইত। ফাইন্নাহু নাকিজুন লিল উযুই, আর রক্ত প্রবাহিত হইলে এটা তো উযু ভেঙে দেয়। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো ব্যক্তির কোনো জখম দিয়ে যদি রক্ত বের হয় আর এই রক্তটা যদি জায়গা থেকে প্রবাহিত হয়ে যায় তাহলে তো অজু ভেঙে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এটাকে প্রবাহিত হওয়ার আগে মুছে ফেলে তাহলে এখন অজু ভাঙবে কি ভাঙবে না? তো মুসান্নিফ বলতেছেন ওয়ালাকিন হুনাকা কওলুন যঈফুন, এখানে একটা দুর্বল কওল আছে। তাহলে আমাদের ইতিপূর্বে মাসালা তো হচ্ছে সে যদি এভাবে মুছেও ফেলে তাহলে কিন্তু তার অজু ভেঙে যাবে। অর্থাৎ প্রবাহিত হইলেও যদি প্রবাহিত যদি হয়ে যায় অজু তো ভেঙেই যাবে। যদি প্রবাহিত না হয়, না হওয়ার পরেও যদি এত পরিমাণ রক্ত বের হয়, রক্ত বের হচ্ছে মুছে ফেলতেছে, রক্ত বের হচ্ছে মুছে ফেলতেছে, তাহলে কিন্তু অজু ভেঙে যাবে। তো এর মধ্যে এই মাসালার ক্ষেত্রে মুসান্নিফ আলাইহির রহমত যেটা বোঝানো উদ্দেশ্য, এই মাসালার মধ্যে ওয়ালাকিন হুনাকা কওলুন যঈফুন, এখানে একটা দুর্বল কওল আছে, একটা কওলে যঈফ আছে। নাকালাহু সাহিবুল হিদায়াতি, যেই দুর্বল কওলটাকে সাহিবে হিদায়া হিদায়ার মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা বুরহানুদ্দিন উনি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সে কওলটা কি? বিআন্না যালিকা লাইসা বিনাকিজিন, অর্থাৎ রক্ত বের হওয়ার পরে ওই ব্যক্তি যদি এটাকে মুছে ফেলে, আবার রক্ত বের হয়েছে আবার মুছে ফেলছে, যেহেতু জায়গা ত্যাগ করে নাই, প্রবাহিত হয় নাই, তাহলে তার অজু ভাঙবে না। ওয়াহাদা কওলুন শাযুন মারজুহুন, মুসান্নিফ আলাইহির রহমা বলতেছে সাহিবে হিদায়া এই যে এই কওলটাকে উল্লেখ করছে যে উজু ভাঙবে না, এটা হচ্ছে কওলে শায, এটা হচ্ছে কওলে মারজুহ, এটা হচ্ছে কওলে যঈফ, এটা দুর্বল কওল, এটা অগ্রহণযোগ্য কওল। ওয়ালাকিন, কিন্তু, আচ্ছা এর পরে যে ইবারতটা আসতেছে সেই ইবারতটা একটু পরে বলি। এখানে মুসান্নিফ আলাইহির রহমত যেটা বোঝানো উদ্দেশ্য সেটা হচ্ছে যে তিনি এখানে রক্ত প্রবাহিত হইলে উজু ভাঙবে কি ভাঙবে না এই ব্যাপারে তিনি একটা কওলে যঈফ এখানে তিনি পেশ করে দেখিয়েছেন, যে এই ব্যাপারে সাহিবে হিদায়া হিদায়ার মধ্যে এখানে তিনি বিআন্না যালিকা লাইসা বিনাকিজিন এই ইবারতটাকে উল্লেখ করেছেন। এই ইবারত দ্বারা বোঝা যায় যে প্রবাহিত না হলে ওযু ভাঙবে না। তো মুসান্নিফ আলাইহির রহমা সাহিবে হিদায়ার এই কৌলটাকে আবার সুস্পষ্টভাবে কি করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে আসলে এখানে এটা হচ্ছে কওলে মারজুহ। এরপর এখন হচ্ছে মুসান্নিফ আলাইহির রহমা আল্লামা ইবনে আবিদিন আশ-শামি ওনার একটা কৌল উল্লেখ করতেছেন। ওয়ালাকিন যাকারাল আল্লামাতু ইবনে আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আন্নাহু ইয়াসুগু লিল মাযুরি, এই যে কোনো ব্যক্তির যদি রক্ত প্রবাহিত না হয়, রক্ত বের হচ্ছে ওই ব্যক্তি মুছে ফেলতেছে, রক্ত বের হচ্ছে ওই ব্যক্তি মুছে ফেলতেছে, এটা জায়েজ। তবে এটা কার জন্য? ইয়াসুগু, এটা প্রযোজ্য হবে ওই ব্যক্তির জন্য, কার জন্য? লিল মাযুরি, মাযুর ব্যক্তির জন্য এটা প্রযোজ্য হবে। আন্নাহু ইয়াসুগু লিল মাযুরি, এটা মাযুর ব্যক্তির জন্য প্রযোজ্য হবে। তাকলিদু হাদাল কওলি ইনদা যরুরাতি, এটা অনুসরণ করার ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে। ওই যে আমরা শুরুতে বলেছিলাম যে কোন কওলে মারজুহ কিংবা কওলে যঈফ
কোনো র- এ, দুর্বল রিবায়াত, এগুলোকে কেন্দ্র করে ফতোয়াও প্রদান করা যায় না, নিজেও আমল করা যায় না। তো এইটাকে সামনে রেখে আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন যে আসলে সাহিবে হিদায়া তিনি যে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কওলে জয়ীফটা, এই কওলে জয়ীফটাকে কাজে লাগানোর সুযোগ আছে। সেই সুযোগটা কি? সুযোগটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন বিপদে পড়ে যায় যে তার কাছে উজু করার পানি সংকট, কিংবা তার জন্য নতুন করে পবিত্রতা অর্জন করা তার জন্য কষ্টকর, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির যদি রক্ত বের হয়, প্রবাহিত হওয়ার আগেই সে মুছে ফেলে, আবার রক্ত বের হয়, বের হওয়ার আগে সে আবার মুছে ফেলে, তাহলে এই ব্যক্তির জন্য অজু ভাঙবে না। মুসান্নিফ আলাইহির রাহমা ওই আল্লামা শামি ইমাম ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ ওনার কৌলটাকে এখানে উল্লেখ করে এই কৌলে মারজুহের সম্পূর্ণ কথাকে তিনি সুস্পষ্ট আকারে ইতি টেনেছেন। সর্বশেষে মুসান্নিফ আলাইহির রাহমা তিনি বলতেছেন, যেহেতু কথা লম্বা হয়ে গেছে এই জন্য তিনি সারাংশ আকারে বলতেছেন, ওয়াহাসিলু মা যাকারাহু, তিনি যা উল্লেখ করেছেন আল্লামা ইবনে আবিদিন আশ-শামি উনি যে কথাটা বলেছেন, ওনার কথার সারাংশ হচ্ছে ওয়াহাসিলু মা যাকারাহু ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তিনি যা উল্লেখ করেছেন এই উল্লেখ ওনার কথার সারাংশ হচ্ছে আন্নাল আমালা বিল মারজুহি, কোনো অগ্রহণযোগ্য কৌলের উপর আমল করা ইয়াজুজু ফি হালাতাইনি, দুই অবস্থায় জায়েজ। সবাই আমরা আবার খেয়াল করি, মুসান্নিফ আলাইহির রহমা বলতেছেন আল্লামা ইবনে আবিদিন আশ-শামি উনি এখানে মারজুহ কৌল নিয়ে যে কথা বলেছেন এটার সারাংশ হচ্ছে, আল্লামা ইবনে আবিদিন আশ-শামি উনি বলতেছেন যে আসলে মারজুহ কৌলের উপর আমল করা জায়েজ দুই অবস্থায়। আল উলা, প্রথম অবস্থা হচ্ছে হালাতু জরুরাতি, প্রয়োজনের অবস্থা, ওয়া রাফউল হারাজি শাদীদ, এবং অতি প্রয়োজনীয় যে কি আছে, বিপদ আছে কিংবা দুর্দশা আছে, সেই দুর্দশাকে দূর করা। অর্থাৎ কোনো ব্যক্তি এমন বিপদে পড়ে গেছে, সেই বিপদের মধ্যে তার পবিত্রতা নতুন করে অর্জন করা এটা মুশকিল হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য অজু ভাঙবে না। তখন এই কৌলে জয়ীফটাকে মেনে নেওয়া এবং এর উপর আমল করা জায়েজ আছে। এটা হচ্ছে প্রথম সূরত। দ্বিতীয় আরেকটা সূরত আছে, যেই সূরতে মারজুহ কৌলের উপর আমল করা জায়েজ। ওয়াসানিয়াতু, আর দ্বিতীয় নম্বর, ইদা কানাল মুফতি মিন আহলিল ইজতিহাদি ফিল মাযহাবি, মুফতি যখন মুজতাহিদ ফিল মাযহাব হবেন, মুফতি যদি মুজতাহিদ ফিল মাযহাব হয়, তাহলে সেই ক্ষেত্রে কৌলে জয়ীফকে সামনে রেখে কৌলে জয়ীফকে সামনে রেখে তিনি এই কৌলে জয়ীফের উপর আমল করতে পারেন। এখানে কিন্তু ফতোয়া প্রদান করার কথা বলেনি, এখানে শুধুমাত্র আমল করার কথা বলা হচ্ছে। দুই সূরতে কৌলে মারজুহের উপর আমল করা যায়। এক নম্বর সূরত হচ্ছে সূরাতুজ জারুরা, অর্থাৎ অতি প্রয়োজনে। আর দ্বিতীয় নম্বর সূরত হচ্ছে কোন মুফতি, যেই মুফতি হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাযহাবের মুফতি যদি তিনি পরিস্থিতি বুঝেন, তাহলে সেই পরিস্থিতি অনুযায়ী তিনি নিজে আমল করতে পারেন, অন্যের উপর ফতোয়া প্রদান করা নয়। তাহলে আমাদের আজকের পড়ার এই সারাংশ হচ্ছে যে আমরা যারা আছি আমাদের জন্যে কোনো কৌলে জয়ীফ কিংবা কৌলে রিওয়ায়াতকে সামনে রেখে আমাদের উপর আমল করাও জায়েজ হবে না, আবার আমরা এগুলোকে সামনে রেখে ফতোয়া প্রদান করাও আমাদের জন্য জায়েজ হবে না। শুধুমাত্র অতি প্রয়োজনে এটার উপর আমল করা জায়েজ হবে, আর এটা প্রয়োজন হচ্ছে মারাত্মক পর্যায়ে যারা পড়ে যায়। আর কোনো মুজতাহিদ ফিল মাযহাবের মুফতি যদি পরিস্থিতি বুঝেন
তাহলে সেই পরিস্থিতি অনুযায়ী ওনার জন্য আমল করা জায়েজ। কোনোভাবেই মুজতাহিদ ফিল মুতলাক হোক, মুজতাহিদ ফিল মাযহাব হোক, কিংবা মুকাল্লিদ হোক, কারো জন্য মরজুহ কৌলকে কেন্দ্র করে কিংবা কৌলে জয়ীফকে কেন্দ্র করে ফতোয়া প্রদান করা কারো জন্যেই জায়েজ হবে না। এই ছিল আমাদের আজকের দুইটি আলোচ্য বিষয়। আশা করি আপনারা ধরতে পেরেছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, প্রথমটি ছিল হচ্ছে একজন মুফতি ওনার জন্য মাসাইলের দলিল জানা থাকা আবশ্যক কিনা। দ্বিতীয় নম্বর আলোচ্য বিষয় ছিল যে দুর্বল কৌল দিয়ে, দুর্বল রিওয়ায়াত দিয়ে ফতোয়া প্রদান করা জায়েজ হবে কিনা। তো আসলে আমাদের আজকের দার্স এই পর্যন্তই। মাগরিবের সময়ও হয়ে গেছে, আমাদের দার্সের সময়ও শেষ। তো আপনাদের এই পিডিএফটা, আমি যে পিডিএফটা এখন সামনে রেখে পড়িয়েছি, এই পিডিএফটা আমি এখনই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি।